রাহিম। সরি, এটা বিদ্রোহ না, এটা এমনি ছিল। দেখো, আমাদের হচ্ছে ফিজিক্স, আমাদের থিওরি যা কিছু ছিল, থিওরি সব শেষ। তোমাদের কাজ হচ্ছে কি, তোমরা জাস্ট বিভিন্ন যে তোমাদের বইটা একবার রিডিং দিয়ে দিবে এই অধ্যায়টা। ঠিক আছে। আর হচ্ছে কি আদর্শ গ্যাসীয় গতি তত্ত্ব অধ্যায়টা একবার রিডিং দিয়ে দিবা বইটা সবটা। তারপর ওখান থেকে যত কয়ের প্রশ্ন যা কিছু আছে সবগুলো শেষ করে ফেলবে। দেন ক্ষয়ের জন্য যা কিছু আছে তোমরা জাস্ট টেস্ট পেপার অথবা সাপ্লিমেন্টে ক্ষয়ের জন্য যা যা কিছু আছে সবগুলো শেষ করে ফেলবো। সরি ফর দ্যাট, আমার আম্মু হচ্ছে তার কলিগের সাথে কথা বলতেছে এই কারণে। আচ্ছা, সমস্যা নেই, তোমরা একটু বুঝে নাও। দেখো, এখন আমরা হচ্ছে লাস্টে আমরা শুধু একটা কোয়েশ্চেন সলভ করব, ঠিক আছে? আমি যা যা পড়াবো তা থেকে কি আমি কোয়েশ্চেন সলভ করে দিব। অর্থাৎ এই অধ্যায় থেকে এই টাইপের একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে, এই কোয়েশ্চেনটা জাস্ট কমন পাবা, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা জাস্ট কমন পাবা। তারপর হচ্ছে দুই একটা হয়তো বা তোমার বোর্ডে আসতে পারে, আগে যে বোর্ডে আসতে পারে হয়তো বা ব্যতিক্রম, ওইগুলো একটু দেখে নিবে। হ্যাঁ, দেখো দেওয়া আছে কি, কোনো একদিন কক্সবাজারে স্থাপিত একটি হাইগ্রোমিটার জিনিসটা কি, ওই যে আমরা দেখছিলাম না, এরকম 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 হাইগ্রোমিটার দুইটা আমরা পড়াছিলাম না তোমাদের? হ্যাঁ, একটা হচ্ছে শুল্ক, একটা হচ্ছে সুক্ত ভাবটা ছিল কি, যেটা হচ্ছে পানিতে ছিল না, আর সিক্ত ভাবটা ছিল কি, যেটা এসিডের মধ্যে ডুবানো ছিল। তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি ও 22 ডিগ্রি। আমি বলছি কি, শুল্ক বাল্ব তার তাপমাত্রা হলে কি, এটা হচ্ছে θ1 ধরছিলাম না, এবং সিক্ত বাল্ব বলতে কি, এটা হচ্ছে θ2। 30 ডিগ্রি তাপমাত্রায় গ্লোসিয়াসের উৎপাদক হচ্ছে 1.79%। 30 ডিগ্রি, 16 ডিগ্রি ও 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে, তারপরে 30 ডিগ্রির জন্য দেওয়া আছে কত, 3.5 ইন্টু 10⁻⁴ মিলিমিটার হার্স, এবং 16 ডিগ্রির জন্য দেওয়া আছে কত, 2.1 ইন্টু 10⁻⁴ মিলিমিটার হার্স। 15 ডিগ্রির জন্য দেওয়া আছে কত, 1.8 ইন্টু 10⁻⁴ মিলিমিটার হার্স। এখন দেখাতে হচ্ছে কি, ওই দিন পটুয়াখালীর আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে কত, 45%, অর্থাৎ আর এর মান। তো এখন ক নাম্বার বলছে কক্সবাজারের শিশিরাঙ্ক কত, ঘ নাম্বার বলছে সেদিন কোথায় একজন লোক অধিকতর স্বস্তি অনুভব করে, অথবা ভেজা কাপড় দ্রুত শুকাবে, অথবা কোথায় আরাম, অথবা সেদিন আবহাওয়া পূর্বাভাস নির্ণয় করো। এই যে কোথায় একজন লোক অধিকতর স্বস্তি অনুভব করে মানে কি, সেখানে আরাম, হয়তো তোমার কোশ্চেন করতে পারে যে কোথায় অধিকতর স্বস্তি অনুভব করে, অথবা অধিকতর স্বস্তি যেখানে অনুভব করে সেখানে অবশ্যই ভেজা কাপড় দ্রুত শুকাবে, কোথায় আরাম সেদিন আবহাওয়া পূর্বাভাস নির্ণয় করো। এই যে একটা দুইটা তিনটা চারটা, এই চারটা কোশ্চেনের অ্যান্সার শুধু একটাই হবে, ঠিক আছে? আমি একটা কোশ্চেন দিয়ে চারটা কোশ্চেন সলভ করে দিতেছি। ওই যে কোশ্চেনে তোমাদের অনেক সময় উল্টে দিলে তো তোমরা মাথা মানে তখন হয়ে যায়, ঠিক আছে, উল্টে যায়। তো আমরা কোশ্চেন সলভ করি। আমাদের বলছে কি, কক্সবাজার শিশিরাঙ্ক কত, আমরা জানি শিশিরাঙ্ক মনে রাখবে যে শিশিরাঙ্ককে সবসময় ছোটাদের অ্যাপ দ্বারা প্রকাশ করা হয়, এই যে ছোটাদের অ্যাপ এইভাবে প্রকাশ করা, ঠিক আছে? শিশিরাঙ্ক এফ ইকুয়ালস টু, অথবা থিটা দিয়ে প্রকাশ করতে পারো, ঠিক আছে? তার মানে শিশিরাঙ্ক ইকুয়ালস টু, আমরা কি শিখছিলাম বলো, সূত্রটা বলো তো, θ1 মাইনাস, মনে আছে সূত্রটা, গ্লোসিয়াসের ধ্রুবক ব্রেকেট θ1 মাইনাস θ2। তো দেখো θ1 মানে কি, শুল্ক বা তাপমাত্রা, এই যে শুল্ক তাপমাত্রা কত দেওয়া আছে, 30 ডিগ্রি, 30 মাইনাস গ্লোসিয়াস ধ্রুবক দেওয়া আছে কত, 1.79 ইন্টু θ1 দেওয়া আছে কত, 30 মাইনাস θ2 মান দেওয়া আছে কত, সুপ্ত ভাব না শুল্ক ভাব, সিক্ত ভাব তাপমাত্রা হচ্ছে θ2, মানে কত, 22 ডিগ্রি সেলসিয়াস। তোমরা এখানে যখন তোমরা ক্যালকুলেশন করলে পাবা 15.68 ডিগ্রি, তার মানে হচ্ছে তোমাদের কি, তোমাদের হচ্ছে এখানে হচ্ছে তোমাদের শিশিরাঙ্কের মাত্রা আসবে ডিগ্রি। তো দেখো ঘ নাম্বার কি বলছে, দেখো ঘ নাম্বার বলছে আমাদের সেদিন কোথায় একজন লোক অধিকতর স্বস্তি, মনে রাখবা যে অধিকতর স্বস্তি অনুভব করা, ভেজা কাপড় দ্রুত শুকানো, কোথায় আরাম, সেদিন আবহাওয়া পূর্বাভাস, এগুলো সবগুলোর একটাই অ্যান্সার হচ্ছে কি, আপেক্ষিক আর্দ্রতা বের করা। আপেক্ষিক আর্দ্রতা বের করতে বলছে, এটা তুমি বুঝে নিতে হবে, ঠিক আছে? মনে থাকবে, তুমি যখন টেস্ট পেপার উল্টাবা তখন এই টাইপের প্রশ্নগুলো আসে প্রত্যেক বছর, আমাদের সময় এই কোশ্চেনটাই আসছে রিপিট। এই কোশ্চেনটা হচ্ছে মানে এই অধ্যায় রিলেটেড, আমি যে টাইপের প্রশ্ন সেটাই করাই দিব, একটা করাবো, তোমরা জাস্ট পুরো টেস্ট বা জাস্ট সব কিছু শেষ করে ফেলবা, যেটা পারবা না অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবা। সবগুলো তোমাদের কাজ হচ্ছে বাসা সবগুলো করতে। দেখো ঘ নাম্বার হচ্ছে কি, আমাদের অবশ্যই কি বাড়ি করতে বলছে, আপেক্ষিক আর্দ্রতা, তার মানে একটা কোশ্চেন আমরা চারটা সলভ করবো। এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, দুইটা জায়গা দেওয়া আছে, একটা হচ্ছে কক্সবাজার আর একটা হচ্ছে পটুয়াখালীর আপেক্ষিক আর্দ্রতা কিন্তু 40% দেওয়া আছে, 45% দেওয়া আছে, তার মানে আমাদের কি কক্সবাজারটা বের করতে হবে। মনে রাখবা আপেক্ষিক আর্দ্রতার সূত্র আমরা জানি কি বলতো, আপেক্ষিক আর্দ্রতার সূত্র আমরা জানি আর ইকুয়ালস টু
আর ইকস টু ছোট হাতের এফ বাই বড় হাতের এফ ইন্টু 100%। ছোট হাতের এফ বাই বড় হাতের এফ ইন্টু 100%। মনে রাখবা এই এফটা হচ্ছে আমাদের কি বলো শিশিরাঙ্ক, আর এই ছোট হাতের এফটা হচ্ছে কি এমনি এমনি ওই যে তোমাদের সামনে দেখাচ্ছিলাম আর 100%। আমাদের হচ্ছে কি তার মানে আপেক্ষিক আর্দ্রতা বের করতে ফার্স্ট অফ অল আমাদের কি লাগবে, শিশিরাঙ্ক লাগবে, শিশিরাঙ্ক লাগবে, ঠিক আছে। তো দেখো আমরা কিন্তু এখানে অলরেডি তোমাদের যদি ঘয়ের মধ্যে বলে যে শিশিরাঙ্ক বের করো, তখন তুমি কি তুমি লিখতে পারো যে গ হতে পাই শিশিরাঙ্ক সমান এত, মানে অবশ্যই তুমি ছোট হাতের এফ পাই গেছো, কিন্তু তোমার কি সবসময় কি ঘয়ে কিছু ঘয়ে যদি তোমাদের শিশিরাঙ্ক দেওয়া না থাকে তখন তুমি কি করবা, তখন তুমি কি করবা ফার্স্ট অফ অল শিশিরাঙ্কটা বের করে নিবা। তো শিশিরাঙ্কটা ফার্স্ট অফ অল বের করে নিছো না? হ্যাঁ, ধরো আমরা আবার ঘ আবার করতেছি। আচ্ছা শিশিরাঙ্ক, শিশিরাঙ্ক শিশিরাঙ্ক সমান সমান শিশিরাঙ্ক ছোট দ্বারা এফ ইকোয়াস টু θ1 মাইনাস গ্লোসিয়াস ধ্রুবক θ1 মাইনাস θ2। এখন তুমি এটা ভাবো যে এই ঘয়ের মধ্যে আরেকটা কোশ্চেন ছিল, ঘয়ের মধ্যে ধরো শিশিরাঙ্ক বাইর করতে বলা নাই। এখন এখন কিন্তু তুমি ঘয়ের মধ্যে আসে কিন্তু তোমাদের কি বাইর করতে হইতেছে, আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা বের করতে হলে প্রথমে আমাদের কি বের করতে হবে বলো, শিশিরাঙ্ক বের করে নিতে হবে, মনে থাকবে। আপেক্ষিক আর্দ্রতা বের করতে হলে প্রথমে কি করতে হবে, শিশিরাঙ্ক বের করতে হবে। তার মানে θ1 ইকোয়াস টু কত, 30 মাইনাস 1.79 ইন্টু 30 মাইনাস 20। আমি কিন্তু এটা তুমি এটা দিকে তাকাইও না, ধরো এটা নাই, ছোট ঘ নাই, আমরা এখন বড় ঘ সলভ করতেছি। এবার তুমি কি করবে, শিশিরাঙ্ক এবার বের করছে পাইছো কত, 15.68 ডিগ্রি। এখন ধরো তুমি কি শিশিরাঙ্ক যদি ঘয় দেওয়া থাকে তুমি লিখবে ঘ হতে পাই শিশিরাঙ্ক সমান সমান এফ ইকুয়ালস টু 15.68। কিন্তু ধর তোমাকে ঘয়ের মধ্যে আরেকটা জিনিস বের করতে বলছো, ওইটা বের করছো, করার পর তোমার এখানে বলছে ঘ নাম্বার আসে, বলছে সেদিন কোথায় একজন লোক অধিক স্বস্তি অনুভব করে। তুমি বুঝছো যে কি ওইখানে কি লাগবে আমার, অবশ্যই আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে। আপেক্ষিক আর্দ্রতা বের করতে হলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে শিশিরাঙ্ক বের করা। তাই আমি শিশিরাঙ্কটা আবার বের করে নিছি তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা আশা করি বুঝতে পারছো আমার কথাটা। তো দেখো শিশিরাঙ্ক যখন আমরা বের করছি, শিশিরাঙ্ক বের করার পরে শিশিরাঙ্ক আমরা পাইছি কত, 15.68। তো দেখো এরপরে হচ্ছে তার মানে দেখো আমরা কত পাইছি বলো তো, 15.68। এখন তুমি একটা জিনিস তুমি এখানে দেখো, শোনো এখানে হচ্ছে তোমাদের একটু মানে মাথাটা একটু ঘুরে বলতে আমি জানি তোমরা অবশ্যই একবার বুঝবা। এখন দেখো এখানে বলছে কি 30 ডিগ্রি, 16 ডিগ্রি, 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ নির্ণয় করার জন্য। তো তো দেখো এখানে হচ্ছে আমাদের হচ্ছে সরি আমি একটা ভুল করে বলছি যে শিশিরাঙ্ক না, এটা হচ্ছে শিশিরাঙ্ক শিশিরাঙ্ক থিটা দ্বারা প্রকাশ করে। আর এখানে শিশিরাঙ্ক বের করছি আমি, থিটা বের করছি। ওই যে আমি এখানে ছোট অ্যাপ দেখাইছি না, এটা হচ্ছে শিশিরাঙ্কের চাপ, সরি একটা হচ্ছে শিশিরাঙ্ক, একটা হচ্ছে শিশিরাঙ্কের চাপ। দেন আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে শিশিরাঙ্কের চাপটা বের করতে হবে। শিশিরাঙ্কের চাপটা বের করতে হয় কিসে থেকে, এই যে শিশিরাঙ্ক থেকে আমাদের ছোট হাতের অ্যাপটা বের করতে হবে, আর বড় হাতের অ্যাপটা আমাদের কি বের করতে হবে। তার মানে আমাদের কাজ হচ্ছে ছোট হাতের অ্যাপটা বের করা, বড় হাতের অ্যাপটা বের করা। এই শিশিরাঙ্কের চাপটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে কি মানে একদম আমাদের হচ্ছে যে মানে মানে একদম আমাদের যে চ্যালেঞ্জ হচ্ছে এই ছোটদের একটা বের করা, এটার জন্য আমাদের হচ্ছে মানে আমরা একটু হিবিজিবি পড়ে যাই। তো দেখো আমাদের শিশিরাঙ্ক পাইছি কত বলো, 15.68। এখন দেখো 15 না এই পাশেটার দিকে তাকাবা, 15 এর জন্য চাপ। এখন দেখো 15.6 জন্য চাপ কি তুমি কখনো পাবা, এফ এর মান কি কখনো 15.6 জন্য পাবা না, কিন্তু 15 জন্য দেওয়া আছে চাপ। দেখো 30 ডিগ্রি, 16 ডিগ্রি, 15 ডিগ্রি কোনটা কাছে বলো তো, 15 ডিগ্রি দেওয়া আছে না, 15 ডিগ্রির কাছে দেখবা যে এখানে যে চাপগুলো তোমার দেওয়া থাকে যে ডিগ্রি, দেখো 15 ডিগ্রির জন্য চাপ দেওয়া আছে এই যে এত, 16 ডিগ্রির জন্য দেওয়া আছে এত, 30 ডিগ্রির জন্য দেওয়া আছে এত। মনে রাখবে একটা জিনিস, 16 ডিগ্রির জন্য যদি দেওয়া থাকে, 16 ডিগ্রি মনে করলে যে তুমি এখানে পাইছিলে 16.58, তখন তুমি কি শিশিরাঙ্ক পাইছো 16.58, তখন কি এটার জন্য এই 16 জন্য তোমার অলরেডি কি দেওয়া আছে, 16 জন্য অলরেডি তোমার চাপ দেওয়া আছে না, 16 জন্য কত দেওয়া আছে বলো, 2.1 × 10⁻⁴। কিন্তু 16 পরে তোমার এই যে 0.58, অর্থাৎ এখানে যে এই যে দেখো 15 জন্য চাপ দেওয়া আছে, কিন্তু 0.6 এর জন্য চাপ দেওয়া আছে না। যখন আমরা 0.6 এর জন্য চাপ বের করবো তখন 15 সাথে এটা যোগ করে দিলেও কি আমরা ছোট আয়াতের অ্যাপ পেয়ে যাবো। তার মানে কি বলো। আচ্ছা এবার দেখো আমরা যদি 0.6 এর জন্য আমরা যদি চাপ বের করতে যাই, তাহলে আমাদের প্রথমে কি 1 ডিগ্রির জন্য চাপ বের করতে হবে না, প্রথমে 1 ডিগ্রির জন্য চাপ বের করে নিবা, তারপর 0.6 এর জন্য। আচ্ছা 1 ডিগ্রির জন্য চাপ কিভাবে বের করবা, তোমার কি এখানে 15 ডিগ্রির জন্য দেখো 15 ডিগ্রির জন্য দেওয়া আছে, 16 ডিগ্রির জন্য দেওয়া আছে চাপ। তো দেখো 16 থেকে 15 বাদ দিলে কত, 1 না, হ্যাঁ দেখছো 1। তার মানে কি 1 ডিগ্রি বের করতে আমরা কি করতে হবে, 15 ডিগ্রি থেকে 16 ডিগ্রি, এই দুইটা কাছাকাছি দুইটা থেকে মনে থাকবে। যদি তুমি 15.6 পাইছো না শিশিরাঙ্ক, তখন 15 থেকে এই যে ছোট বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিবা। এবার দেখো আমি লিখলাম কি বলো, আমি যেভাবে লিখতেছি সেভাবে লিখবা, 16 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি ইকুয়ালস টু 1 ডিগ্রি সেলসিয়াস না, 1 ডিগ্রি এর জন্য চাপ সমান সমান
16 ডিগ্রির জন্য কত দেওয়া ছিল বলো, মানে আমাদের এক মিলাইতে হবে, ঠিক আছে। তোমার যদি এখানে দেওয়া ছিল কি 29 ডিগ্রি, তারপর দেওয়া ছিল কি 28 ডিগ্রি, আর সামনে ছিল একটা কি 40 ডিগ্রি, তখন তোমার কি ফার্স্ট অফ অল তুমি আবার তুমি ধরো তুমি যে শিশিরাঙ্ক থিটা ইকুয়াল টু পাইছো তুমি 28.65, তখন তুমি কি করবে বলো, 28-এর জন্য চাপ, তখন কি 28-এর জন্য চাপ তো তোমার অলরেডি এখানে দেওয়াই আছে, কিন্তু তোমার তো 0.65-এর জন্য দেওয়া না, 0.65-এর জন্য পেতে হলে তোমার কি আগে 1 ডিগ্রির জন্য বের করতে হবে না। তখন 1 ডিগ্রি কোনখান থেকে পাবা বলো, 40 থেকে তুমি 28 বিয়োগ করলে কি কখনো পাবা, যোগ করলে পাবা না, পাবা না, কিন্তু 29 থেকে 28 বিয়োগ করলে কত পেয়ে যাবা, 1 পাবা। এটা কিন্তু সব সময় সব কোশ্চেন কিন্তু মিলে দেওয়া থাকে, 1 ডিগ্রি বের করার জন্য মিলে দেওয়া থাকে, বুঝছো। তোমরা দেখিও টেস্ট পেপার পড়লে পাই যাবা, কয়েকটা সলভ করলে তোমাদের ইজিলি চলে আসবে। তুমি কি 15 থেকে 16 বাদ দিলে কত, 1 ডিগ্রির জন্য চাপ। আচ্ছা 1 ডিগ্রির জন্য চাপ কি হবে বলো, অবশ্যই 16 ডিগ্রি থেকে 15 ডিগ্রি চাপটা বিয়োগ যাবে না, হ্যাঁ। তার মানে কি 16 ডিগ্রির জন্য চাপ দেওয়া ছিল কত বলো, এই যে 16 ডিগ্রির জন্য দেওয়া ছিল 2.1 × 10⁻⁻⁴, তার মানে কি দেওয়া থাকবে বলো, 2.1 × 10⁻⁻⁴। এবার কি বিয়োগ করছি না, বিয়োগ করার পর আমরা 1 ডিগ্রি পাইছি, বিয়োগ কত ডিগ্রির জন্য, 15 ডিগ্রির জন্য চাপ, 15 ডিগ্রির জন্য চাপ আমরা কত পাইছি বলো, 1.8 × 10⁻⁻⁴, 1.8 × 10⁻⁻⁴, ঠিক আছে, মিলিমিটার এসজি চাপ বের করতে পারছি আমরা। এবার দেখো তো আমরা বিয়োগ করলে কত পাই বলো, বিয়োগ করলে 10, এটা থেকে এটা বিয়োগ করলে তো এটাই হয় 10⁻⁻⁴, তার মানে আমরা কত পাবো বলো, এটা থেকে এটা বিয়োগ করলে পাবা, দেখবা তুমি ক্যালকুলেশন করলে পাবা 0.3 × 10⁻⁴ মিলিমিটার এসজিপি, ঠিক আছে। এবার দেখো, এবার তাহলে আমাদের কত, এবার দেখো শিশিরাঙ্কের এই যে আমরা ছোট হাতের এফটা বের করতে হয়েছি, ছোট হাতের এফের জন্য দেখো আমরা কিন্তু 15.68 আমরা শিশিরাঙ্ক পাইছি, 15.15 জন্য দেওয়া আছে চাপ, 15 জন্য চাপ দেওয়া আছে না, কিন্তু 0.68 জন্য আমাদের চাপ না, তখন আমরা 0.68 জন্য বের করতে হলে প্রথমে কি করবা, 1 ডিগ্রির জন্য বের করবা। তো 1 ডিগ্রি বের করার সূত্র হচ্ছে কি, এই যে দেখো এখানে যে দুইটা কাছাকাছি থাকে, 16 থেকে 15 বিয়োগ করলে কত থাকে, 1 ডিগ্রি না, তার মানে 15 ডিগ্রি থেকে 16 ডিগ্রি থেকে 15 ডিগ্রি বাদ দিয়ে দিবা, তার মানে 1 ডিগ্রির জন্য পেয়ে গেছো। এবারে কত বলো, সুতরাং 0.6 কত, 15 পরে কত আছে, 0.68 না, 15 জন্য তো দেওয়া আছে, আর কি 0.68 এর জন্য, হ্যাঁ 0.68 এর জন্য চাপ, বের করতে হলে কি 1 ডিগ্রি সমান এত হলে 0.68 সমান কত হবে, গুণ হবে না, 0.3 × 10⁻⁻⁴ গুণন 0.68। এবার বুঝছো নি যে আমরা 1 ডিগ্রি কেন বের করছি, কারণ ওই এটা বের করার জন্য এটার সাথে এটা গুণ দিয়ে দিব না, 1 ডিগ্রির জন্য চাপ যদি হয় এত, 0.68 এর জন্য কি হবে, গুণ হয়ে যাবে না, গুণ, হ্যাঁ। তারপরে দেখো আমরা কত পাইছি, 2.04, খুব মন দিয়ে দেখো, একটু মাথা একটু হালকা করে দেখো, মিলিমিটার এসজিপি। এবারে দেখো, সুতরাং এবারে দেখো আমরা কি শিশিরাঙ্ক, এই যে ছোট এফটা আমরা বের করতে হবে না, আমাদের কি আর এর সূত্র হচ্ছে কি শিশিরাঙ্কের চাপ, তার মানে শিশিরাঙ্কের চাপ আমরা কি টোটাল কত পাই, শিশিরাঙ্কের চাপকে আমাদের দেওয়া ছিল, শিশিরাঙ্ক পাইছি তো 15.6, 15 ডিগ্রির জন্য চাপ দেওয়া ছিল, কিন্তু 0.68 এর জন্য চাপ নাই, তার মানে কি এখন কি আমরা 0.68 এর জন্য চাপ পেয়ে গেছি। চোদ্দ লিখবো, সুতরাং শিশিরাঙ্কের চাপ, ওই যে ছোট হাতের এফ ইকুয়ালস টু কি হবে বলো, ওই যে পয়েন্ট, এবার কি হবে বলো, 15.68 না, 15.68 না, তার মানে কি 15 জন্য চাপ আর 0.68 এর জন্য চাপ কি করে দিবে, যোগ করে দিলে হয়ে যায় না, হ্যাঁ 15 যোগ 0.68, 15 যোগ 0.68 সমান কি 15.68 হয় না, এবার যোগ করে দিবে। এবার 15 জন্য চাপ দেওয়া ছিল কত, 1.8 × 10⁻⁻⁴, 1.8 × 10⁻⁻⁴ যোগ 0.68 এর জন্য কত পাইছো, 2.04 × 10⁻⁵। এখন দেখো ক্যালকুলেশন করলে পাবা 2.004 × 10⁻⁴ মিলিমিটার এসজিপি। এখন বাজে কি ছোটাতের এফ। এবার দেখো আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা, আমরা জানি, এবং এখন কি আমাদের আপেক্ষিক আর্দ্রতাতে বের করতে বলছে, আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা, রে আমার হাতটা অনেক কালো আসতেছে, আসলে তো কালো না, আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়ালস টু ছোট হাতের এফ শিশিরাঙ্কের চাপ বাই মেন চাপ, এটা হচ্ছে কি মূল চাপ, আর শিশিরাঙ্কের চাপ ইন্টু 100%। এবার দেখো তো খেয়াল করতে, আমরা এই ছোট হাতের এফ এই শিশিরাঙ্কের চাপটার জন্য বের করছি, আমরা প্রথমে শিশিরাঙ্ক বের করে নিবা যত হবে, যদি 16.68 হয়, প্রথমে 16 জন্য চাপ কিন্তু অবশ্যই প্রশ্ন দেওয়া থাকবে, তারপরে 16 সাথে 16 কাছাকাছি যেটা থাকে ওটা থেকে বিয়োগ করি 1 ডিগ্রির জন্য বের করে নিবা, বের করে না 16.58 পাইছো লাইক ধরো তুমি, তখন 16 ডিগ্রির জন্য চাপ দেওয়া আছে, এরপরে কি 1 ডিগ্রির জন্য বের করে নিবা, তারপরে ওই যে 0.58 আছে না, এই 0.58 এর জন্য গুণ দিয়ে দিবা, বের করে নিবা, তারপরে কি দুইটাকে কি দিয়ে দিবা, দুইটাকে একসাথে, এবার কি লিখবা যে 0.6 এর ধরো 0.58 এর জন্য পাই গেছো, সুতরাং লিখবা যে সুতরাং শিশিরাঙ্কের চাপ এফ ইকুয়ালস টু কি, ওই যে 16 ডিগ্রি 16 দশমিক, তুমি কি শিশিরাঙ্ক পাইছো
16.58, তখন কি করবো 16 ডিগ্রির জন্য ফর্সা দেওয়া আছে, আর 0.58 জন্য কি প্রথমে 1 ডিগ্রির জন্য বের করবে, তারপর সুতরাং 0.58 জন্য চাপ সমান সমান ওই যে 1 ডিগ্রিটার সাথে 0.68 যে চাপটা হবে ওইটা, সরি 0.68 কি করে গুণ করে দিলে কি পাই যাবে 0.68 জন্য চাপ পেয়ে যাবা। তখন আবার কি লিখবো শীর্ষাঙ্গের চাপ মানে কি 16 ডিগ্রি তো ইয়াতে প্রশ্ন ছিল 0.58 পাই গেছে, দুটো যোগ করে দিলে কি শীর্ষাঙ্গের জন্য চাপ পেয়ে যাবা। তখন লিখবে আমরা জানি আপেক্ষিক আদ্রতা আর ইকুয়াল টু ছোট হাতের এফ বা বড় হাতের এফ, তার মানে কি শীর্ষাঙ্গের চাপ কত পাইছো 2.004 ইন্টু 10⁻⁻4 মিলিমিটার, মিলিমিটার লাগবে না, নিচে হচ্ছে কি বড় হাতের এফ। এখন দেখো বড় হাতের এফ এবার কোনটা হবে বলো তো। দেখো এখানে ছিল কি 30 ডিগ্রি, 16 ডিগ্রি, 15 ডিগ্রি। এখন কি 16 ডিগ্রি আর 15 ডিগ্রির জন্য আমরা কাজ করছি না, 1 ডিগ্রি বাইর করছি, আর কোনটা বাকি ছিল 30 ডিগ্রি। মনে রাখবার সবচেয়ে প্রথম যে থাকে ওইটা হবে মূল চাপ, এই যে সবচেয়ে বড় যে চাপটা থাকে ওইটা হবে মূল চাপ, এই সবচেয়ে বড় যে থাকে ওইটা হবে মূল চাপ। এই দুইটা কোনো মূল চাপ হবে না, তার মানে বড় হাতে এটা হবে বড় হাতের এফ। মনে থাকবে যেটা প্রথমে থাকবে এবং সবচেয়ে বড় থাকবে এটা হবে মূল এফ, মানে হচ্ছে মেন এফ। মানে এফ হচ্ছে কি মানে মূল চাপটা হবে। তার মানে দেখো 30 ডিগ্রির জন্য চাপ কত বলো, 30 ডিগ্রির জন্য চাপ দেওয়া আছে হচ্ছে 3.5 ইন্টু 10⁻⁻4, তার মানে কি 3.5 ইন্টু 10⁻⁻4 ইন্টু 100%। ক্যালকুলেশন করলে পাবা কত 57.28%। আপেক্ষিক আদ্রতার একক কি পার্সেন্টেজ, অ্যান্সার। এবার দেখো এবার আমাকে কোশ্চেন বলছে কি সেদিন কোথায় একজন লোক অধিকতর স্বস্তি অনুভব করবে। মনে রাখবা আর্দ্রতা যত কম বাষ্পায়ন তত বেশি পরিবেশ তত শীতল। এবার দেখো তো এখানে প্রশ্নের মধ্যে আমাদের কি দেওয়া ছিল, পটুয়াখালীর আপেক্ষিক আর্দ্রতা দেওয়া ছিল কত, পটুয়াখালীর আপেক্ষিক আর্দ্রতা দেওয়া ছিল কত 45%। আর আমরা কক্সবাজারের জন্য আমরা আপেক্ষিক আর্দ্রতা পাইছি কত পার্সেন্ট বলো, এই যে দেখো 57.58%। তো লিখবে যেহেতু 57.28% গ্রেটার দেন 45%, তার মানে কি সুতরাং কোথায় বলো তো, এটা হচ্ছে কক্সবাজারের জন্য বের করছি আমরা, আর এটা প্রশ্ন ছিল কোথায় পটুয়াখালী। আমি বলছি কি আর্দ্রতা যত কম বাষ্পায়ন তত বেশি পরিবেশ তত শীতল, তার মানে আর্দ্রতা কোথায় কম, এই যে পটুয়াখালীতে কম, তার মানে কোথায় সবচেয়ে বেশি আরাম অনুভব করবা পটুয়াখালীতে। কোথায় পটুয়াখালীতে স্বস্তি অনুভব করবে, স্বস্তি। ঠিক আছে, স্বস্তি অনুভব করলে কি প্রথমে তার মানে কি আমাদের এখানে সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ হচ্ছে আমাদের ছোট হাতের এফটা বের করা। আমি আবার রিক্যাপ করে দিই। প্রথমে হচ্ছে কি তোমাদের যদি এরকম কিছু বলে, তোমাদের যখনই তোমরা আপেক্ষিক আদ্রতা বের করো প্রথম শিশিরাঙ্ক বের করে নিবা। শিশিরাঙ্ক পাইছে কি 15.68, এই 15 একটা কিন্তু দেওয়া থাকে। ঠিক আছে, যেটা পাবা এটা কিন্তু এই দশমিকের আগের সংখ্যাটার জন্য একটা কিন্তু চাপ দেওয়া থাকে। তখন তোমাদের কাজ হচ্ছে 0.68 এর জন্য বের করা। তখন তোমরা 0.68 এর জন্য যখন বের করতে যাবা তখন 0.68 এর জন্য কি তোমার চাপ দেওয়া আছে না 15 জন্য চাপ দেওয়া আছে কোশ্চেনে, তখন তোমরা কি করবে 1 ডিগ্রির জন্য, তখন তোমরা যে তিনটা মান দেওয়া থাকবে তার মধ্যে দেখবা যে কোন দুইটা বিয়োগ করলে এক হয়। যেমন দেখো 16 থেকে 15 বিয়োগ করলে এক হয় না, এই দুইটা বিয়োগ করছে এই দুইটা কাজ শেষ। আর যেটা পরে থাকবে তিনটে চাপ দেখো, আর একটা হবে কি মূল চাপ। তার মানে দেখো যেটা থেকে যেটা বিয়োগ করলে এক হয় এটা থেকে এটা বিয়োগ করে দিবা। যেন আমরা কি 16 থেকে 15 বিয়োগ করছি 1 ডিগ্রি, 1 ডিগ্রির জন্য চাপ, তার মানে কি 16 জন্য চাপ দেওয়া ছিল প্রশ্নে, 15 জন্য দেওয়া ছিল, বিয়োগ করেছি আমরা পাইছি এত। তার মানে হচ্ছে কি এবার লিখবে যে 1 ডিগ্রির জন্য চাপ যদি এত হয় তার মানে কি 0.68 আছে না, বাকি কি এই 0.68 এর জন্য তো আমরা এত খেলা খেলছি। তো 0.68 এর জন্য চাপ হবে কি এই যে 1 ডিগ্রির জন্য যেটা পাইছে এটার সাথে 0.68 গুণ করে দিছে, তার মানে এটা পাইছে কি বলো, এটা পাইছে হচ্ছে 0.68 এর জন্য চাপ। এবার দেখো শিশিরাঙ্কের জন্য চাপ মোট চাপ শিশিরাঙ্ক মোট পাইছে কত 15.68, 15.15 জন্য ছিল প্রশ্নের মধ্যে ছিল 1.8 × 10⁻⁴, আর 0.6 এর জন্য আমরা পাইছি 0.6 এর জন্য এতটুকু কাজ করেছি। 0.6 এর জন্য পাইছি কত 2.04 × 10⁻⁵, এটা পাইছি। এবার এই দুইটা আমরা কি করবো বলো তো 15.68 একসাথে কি এই 15 আর হচ্ছে কি 0.68 এই দুইটা একসাথে যোগ করলে না 15.68 হয়, ঠিক না। তার মানে এই দুইটা যোগ করেছি, এই দুইটা চাপ যোগ করছি, চাপ এটা না, আবার এই দুইটা 15 জন্য আমরা চাপ পাইছি, 6 এর জন্য আমরা চাপ পাইছি, আবার দুইটা আমরা কি করেছি যোগ করে দিছি, আর আমরা টোটাল শিশিরাঙ্কের চাপ পাইছি এফ এর মানের জন্য আমরা এটা বের করেছি, কারণ আমরা শিশিরাঙ্কে তো পাইছি এত। তো এইটা পুরোটা চাপে তো বের করতে হবে, 15 চাপ দেওয়া আছে কিন্তু 0.6 এর চাপ দেওয়া নাই প্রশ্নে, তাই এই জন্য 0.6 এর জন্য চাপ বের করে নিয়েছে কত থেকে 1 ডিগ্রি থেকে। তখন দুইটা যোগ করে দিছে, তখন আমরা কি পাইছি শিশিরাঙ্কের চাপ। এবারে আপেক্ষিক আর্দ্রতা আ সমান এফ বাই বড় এফ। তো বড় এফ কোনটা, যেটা পরে আসছিল এটা বড়টা, যেটা কাজ আমরা করি না ওইটা লিখে ফেলবে নিচে, আর উপরে হচ্ছে কি ছোটদের এফ এর মানটা লিখে দিবে ইন্টু 100%। তো দেখো আর্দ্রতা যত কম বাষ্পায়ন তত বেশি পরিবেশ তত শীতল। যেখানে আর্দ্রতা সবচেয়ে বেশি থাকবে ওইখানে কি স্বস্তি অনুভব কম করবে, আর যেখানে আর্দ্রতা কম থাকবে সেখানে কি স্বস্তি অনুভব বেশি করবে। তার মানে অর্থাৎ কি পটুয়াখালীতে স্বস্তি অনুভব করবে। দ্বিতীয় নম্বর কোশ্চেন বলছে কি বলো,
তাহলে ভেজা কাপড় দ্রুত কোথায় শুকাবে বলো? আচ্ছা ভেজা কাপড় দ্রুত আমি তোমাদেরকে এখানে প্রতিদান না, আচ্ছা কবিতার নাম লিখে ফেলছি আমি, মনে রাখবা যে 50%, হ্যাঁ পরিবেশ তত শীতল, অর্থাৎ কি এখানে কি আরাম। তার আচ্ছা এবার 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 বলো তো, আমাদের আমাদের এখানে আরেকটা কোশ্চেন, মানে কি আমরা এই একটা অধিক তো স্বস্তি পাইছি আমরা পটুয়াখালীতে, এবার বলো কোথায় আরাম, আরাম কোথায়? যেখানে কি আমি বলছি যেখানে আর্দ্রতা যত কম, বাষ্পায়ন তত বেশি, পরিবেশ তত শীতল, অর্থাৎ কি আরাম, মানে আরাম কোথায়? পটুয়াখালীতে। দুইটা কোশ্চেন পাই গেছি, মানে সবগুলো কোশ্চেন হচ্ছে কি আপেক্ষিক আর্দ্রতা বের করতে বলছে। ওই দিন আবার পূর্বাভাস নির্ণয় করো, আরেকটা কি ভেজা কাপড় দ্রুত শুকাবে, এই দুইটার জন্য আবহাওয়া পূর্বাভাস, মানে সেখানে কেমন ছিল, কি ছিল, রোদ ছিল না বৃষ্টি ছিল। মনে রাখবা যে 50% থেকে আর্দ্রতা, আর্দ্রতা যদি 50% থেকে বেশি হলে রৌদ্র উজ্জ্বল, রৌদ্র উজ্জ্বল থাকবে না। মনে হয় আর্দ্রতা যদি 50% থেকে যদি বেশি হয় তখন কি রৌদ্র উজ্জ্বল থাকবে না, তখন সেখানে কি মেঘলা থাকবে, লিখে দিবা যে সুতরাং রৌদ্র উজ্জ্বল থাকবে না। যদি 50% থেকে আমরা কত পাইছিলাম, আমরা পাইছিলাম কত 57.25, তখন কিন্তু ওই পটুয়াখালী দেওয়া থাকবে না, শুধু কক্সবাজারটা বের করতে বলবে। এত বলেছে সেখানে আবহাওয়া পূর্বাভাস কেমন ছিল 57.25, তখন কি 50 ডিগ্রি থেকে বেশি পাইছেন, তখন লাগবে 50, অর্থাৎ কি সেখানে কি থাকবে না, রৌদ্র উজ্জ্বল থাকবে না, সেখানে মেঘলা থাকবে। তারপরে হচ্ছে 50% থেকে যদি কম হলে কি রৌদ্র উজ্জ্বল থাকবে। তো হচ্ছে কি 50% থেকে এখানে কম আছে না, 50% থেকে বেশি, তার মানে এখানে রৌদ্র উজ্জ্বল থাকবে না, এখানে কি মেঘলা থাকবে, মেঘলা থাকবে। আর মনে রাখবে যে 60% থেকে বেশি হলে, 60% থেকে বেশি হলে বৃষ্টির সম্ভাবনা কি থাকবে, বৃষ্টির সম্ভাবনা। যদি এখানে যদি আপেক্ষিক আর্দ্রতা যদি 60%-এর উপরে পাবো, 61 অথবা 60.25 পাইছে, তখন কি সেখানে কি থাকবে, বৃষ্টির সম্ভাবনা থাকবে। শেষ তোমাদের অ্যান্সার। এই একটা কোশ্চেনে তোমাদের ছিল, এই একটা কোশ্চেনের মাধ্যমে তোমরা সবগুলো কোশ্চেনে তোমরা পারবা। এই অধ্যায়ে মেইন কোশ্চেন হয়েছে এটা। আমি এই একটা কোশ্চেন করা দিছি, তোমরা জাস্ট এবার তোমরা টেস্ট পেপার উল্টাবা, শেষ। আমার এই তোমরা টেস্ট উল্টে যতগুলো বোর্ড কোশ্চেন ছিল সবগুলো বোর্ড কোশ্চেন করে ফেলবা, দেখবে তোমরা সবগুলো অটোমেটিক পারতেছে এই কোশ্চেনটাই। এই বেশিরভাগ বলে আরাম কোথায়, এই শুধু আপেক্ষিক আর্দ্রতা বের করতে বলে, শিশিরাঙ্ক বের করতে বলে। আর কক্ষের জন্য তো আমি থিওরি যা কিছু লাগে দিছি, আর আদর্শ গ্যাস থেকে আসলে পারবা ইনশাল্লাহ। তার মানে ফাইনালি আমাদের হচ্ছে কি এই ফিজিক্সের একটা অধ্যায় শেষ। দেখছো কতক্ষণ লাগছে, এটা তোমরা এক বসাতে করে ফেলতে পারবা। এখন আমরা নেক্সটে করবো হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন। তাহলে আমাদের এটা শেষ। তোমরা হচ্ছে এখন তোমাদের যারা একাডেমিক আছে তোমাদের কাজ হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো সলভ করবে টেস্ট পেপার থেকে। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।